সমাজে আর ওই সন্দেশখালি দেখতে হোক, ওখানকার বাচ্চাদের যেভাবে করুন। জমিটাকে নোনা জল তুলে একদম পুরো কি করে দিল, জমিটাকে দেখার মতো না, ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে। একটা মাস সময় দাও, আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নেই, তারপর তুমি চাপারও করো জলটাকে, তুমি জলটাকে তোলো, তারপর তুমি করো না। সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে। সাধারণ শেখ লালটু ঘোষ আমাদের দোকানটাকে নিয়ে ওখানে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে। অবস্থা যা মহিলাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে, সেই সমাজ ব্যবস্থা আর রাখবো না আমরা। যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে, তার যাতে যারা দায়িত্ব নেবে সেই শিক্ষিত যুব সমাজের জন্য আমরা সর্বদা আছি, সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের সাথে আমরা থাকব। এই কথা বলে আর কয়েকটা কথা বলবো এই বিষয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভাতে একটা তথ্য পেশ হচ্ছিল, মাননীয় বললেন প্রায় 3 কোটি মতো স্কলারশিপ দেওয়া হচ্ছে। বলে দিচ্ছেন তিনি এসটি এসসিদের জন্য হোস্টেল, মাইনরিটিদের জন্য হোস্টেল এত এত তৈরি করা হয়েছে। প্রায় 601টা নাকি মাইনরিটিদের জন্য হোস্টেল তৈরি করে দিয়েছে। প্রায় 100-এর আশেপাশে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই ডেটা তারা দিচ্ছে বাস্তবিক অর্থে কি সংখ্যালঘু থেকে শুরু করে কি এসটি এসসি কি আপনার সংখ্যাগুরু পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে, সে থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমি বলবো, আপনার ছাত্র যুব আছেন যারা, স্টুডেন্ট ফান্ডের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি। আমি এই ধরনের অসংখ্য উদাহরণ আছে। হুগলি জেলায় হরিপাল ব্লকে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনও বন্ধ আছে। সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি। আপনাদেরও বলবো, যারা আছেন স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে, আপনারা ডেপুটেশন দিন, বারবার বাধ্য করুন হোস্টেল খুলতে। আর আমার ভাঙড় বিধানসভাতে আমি বিধানসভার মধ্যে দিয়েছি, বলেছি, মেনশন করেছি, আবারও বলবো, মাইনরিটি মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষায় এগিয়ে আসার জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের টাকাতে তৈরি হয়েছে হোস্টেল। আজকে 6 বছর হোস্টেল তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। এখনও মাইনরিটি সমাজের কোনো মহিলারা ওখান থেকে পরিষেবা উপলব্ধ করতে পারছে না। এই হচ্ছে রাজ্য সরকারের দ্বিচারিতা। অনেক কিছু বলছেন, অনেক কিছু করছেন। এবারে সংখ্যালঘুদের জন্য অনেক বরাদ্দ হচ্ছে, দলিত ভাইদের জন্য বরাদ্দ হচ্ছে, রাজ্যের বিভিন্ন থেকে বরাদ্দ হচ্ছে, কিন্তু দিনের শেষে রাজ্যের নাগরিক কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে আনিসের বাপ এখন ন্যায় বিচার পাওয়া